আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাচ্চাদের জন্য জীবনে কি কি না করতে হয়। এই কদিন থেকে আমার বাচ্চা আর আমাদের এখানে আর দুটো ফ্যামিলি, ওদের মানে আমার মেয়ের বয়সী আর ওদের একটা করে মেয়ে আছে, তো ওরা তিনজনে কদিন থেকে শখ হয়েছে, রীতিমতো ওরা প্ল্যান করেছে যে পিকনিক করবে, কোথাও দূরে গিয়ে রান্না করে খাবো, ওরা এনজয় করবে, এরকম একটা ওরা প্ল্যানিং করেছে। এবার সবাই মিলে বলতে লেগেছে যে আমরা পিকনিক করব। আর সামনে সবারই পরীক্ষা, আমার মেয়ে তো রীতিমতো পরীক্ষা চলছে। এবার এই অবস্থাতে দূরে কোথাও যাওয়া, রান্নাবান্না করে খাওয়া, ঘোরা, মানে একটা দিন পুরোই নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে পড়াশোনা হবে না একটা দিন, আর সামনে যেহেতু পরীক্ষা, তো কিন্তু কি করব, বাচ্চাদের আবদার মেটাতে তো হবেই। দিয়ে সবাই মিলে আমরা ঠিক করলাম যে আমাদের এখানেই একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেখানে মানে বিল্ডিং সব পুরো মানে কমপ্লিট হয়ে গেছে, ছাদগুলো কমপ্লিট হয়ে গেছে, বিল্ডিং এখনও কমপ্লিট হয়নি। তো তারই একটা ফ্লোরে, যে কোনো একটা ফ্লোরে গিয়ে আমরা রান্না করব, গিয়ে খাওয়া দাওয়া করব। তো এবার সেটাকে আপনারা বনভোজন তো কোনো মতে বলা যাবে না, কারণ বনে নয় যেহেতু, তো কনস্ট্রাকশন ভোজন বলা যায়। তো সেই ভোজনে আমাদের রান্না হয়েছিল বিরিয়ানি, কারণ সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে, বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার বাবা, সবাই বিরিয়ানি লাভার। এই তো বিরিয়ানির একদম মানে রান্না কমপ্লিট পুরো। এবার দমে দেব, দমে দিয়ে একটুখানি ছাদে উঠবো সবাই মিলে গিয়ে, একদম এয়ারপোর্টের কাছে যেহেতু, তো ওইখান থেকে ওই ছাদে উঠে এয়ারপোর্টের ভিউটা খুবই সুন্দর লাগে, মানে দেখতে এত ভালো লাগে। তো ভাবলাম যে যতক্ষণ বিরিয়ানি দম হচ্ছে ততক্ষণ সবাই মিলে একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে, একটু ভিউটাও ভালো লাগবে। কিন্তু না, সব চা খোর, মাঝখানে চা খেতে হবে, সেই বিরিয়ানি দমে দিয়ে আবার চা খাওয়া হলো, তারপরে ছাদে গিয়েছি। এই যে ছাদের ভিউ, আর এরোপ্লেনগুলো যায় তো খুব সুন্দর লাগে যে। তারপরে বাচ্চারাও নিজেদের মতন করে একটুখানি এনজয় করলো, একটু ডান্স করলো, তো ওদের ডান্স দেখতে আমাদেরকেও ভালোই লাগলো, আমরাও ডান্স দেখলাম সবাই মিলে। তারপরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে বাড়ি আসতে আমাদের রাত 11:30 হয়ে গিয়েছিলো। তো যাই হোক, বাচ্চারা এনজয় করেছে, আলহামদুলিল্লাহ ভালো কাটলো।